নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালে এখন 7:20 বাজে, বসে দিয়েছি রান্নাবান্না। ওদিকে মায়ের কাছে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছি। ওই ভাতটা উনুনেতেই হচ্ছে, তো সব কিছু মাকে রেডি করে দিয়ে এসেছি। সকালবেলা চা করে দিয়ে রান্নাঘরটা মুছে সকালবেলায় বাসন মাজলাম। কালকে যেহেতু একদমই ভালো লাগছিল না, কোনো রকম ভিডিও আপলোড করিনি। যেহেতু শরীরটা ভালো ছিল না, পরশুদিন সন্ধেবেলা থেকেই ওকে জ্বর ছিল, কাল পর্যন্ত ছিল। কাল দুপুর থেকে জ্বরটা কই আর আসেনি। ওষুধ চলছে, ডাক্তারবাবুকে দেখিয়েছি, কাল নিয়ে গেছিলাম বিকালে। তো এদিকে আজকে রান্না হবে। সন্ধেবেলা যখন কাল সন্ধ্যে ওষুধ আনতে গেছিলাম, সয়াবিন নিয়ে এসেছিলাম। সয়াবিনটাকে জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। যে মুগের ডাল, যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষ। তো শুনুর আজকে আছে অঙ্ক পরীক্ষা। উঠে পড়েছে অনেকক্ষণ হলো, একটুখানি অঙ্ক দেখছিল। কালকে ওই জ্বরের মধ্যেও সে পরীক্ষা দিতে গেছিলো। ম্যাডামদেরকে বলে কয়ে ভিতরটাতে আমি বসেছিলাম, আর ওর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেরকম বলে আমি করেছিলাম। যাই হোক, ওইদিকে এই যে সকালবেলায় বসিয়ে দিয়েছি। আর জানেন তো, ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে একদমই ভালো লাগে না। আমার অবস্থা দেখুন, একদম পুরো খেপির মতন দেখা যাচ্ছে আমাকে। কী করবো, শুনুর যদি কিছু হয়, সামান্যতম যদি ওর কিছু হয়, আমাকে পুরো চিন্তাতে আমার কেমন হয়ে যায়। ওর কিছু হলে মনে হয় যেন আমার যেন পুরো পৃথিবীটাই যেন শূন্য হয়ে গেছে, পুরো পৃথিবীটাই যেন অন্ধকার। সব মা ক্ষেত্রেই সমান বলতে পারবেন, বলছি আমি, সব মায়ের জন্য তাদের বাচ্চাগুলো ইম্পর্টেন্ট। কিন্তু আমার জীবনে সব থেকে আমার লাইফ লাইন বলতে পারেন, আমার নিঃশ্বাস যাই হোক, প্রতিটা ওর উপরেই আছে। ওর কিছু হলে যেন মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে, আমি পুরোপুরিভাবে একদম ভেঙে পড়ি। কালকে আমি সারাদিন একদম পুরো সাইলেন্ট ছিলাম। ওকে যে কালকে স্কুলে দোতলায় বসিয়ে দিয়ে এলাম, ওর সিট পড়েছিল, নামছিলাম এমনভাবে আমার পাটা মুচকে গেছিলো, পায়ের যন্ত্রণায়। কিন্তু আমার নিজে যে যন্ত্রণা হচ্ছে সেটা আমি ভুলে গেছিলাম। ওকে নিয়ে সারাদিন অনেক করে জ্বরটা বই আর আসেনি। এখন বলছি একটুখানি ভালো লাগছে। ভাইরাস জ্বর তো, কিছু খেতে পারছে না, বমি বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা, মাথা ঘোরাচ্ছে। মেয়েটা কদিন হলে যেন সে ভুগেই যাচ্ছে। এদিকে এই যে ডালটা হয়ে গেছে, এবার সয়াবিন তরকারিটা রান্না করবো। চান হয়নি এখন, ওই কাপড় চোপড় ছেড়ে সকালবেলায় চলে এসেছে রান্না করে। জল এখনো আসেনি। চলুন তাহলে এবার সয়াবিন তরকারিটা করি। সয়াবিন আলু ভাজা হয়ে গেছে, মশলাও বেটে নিয়েছি। ওদিকে এই যে রান্না করে নিচ্ছি, আর ওদিকে জলগুলো সব ভরে নিচ্ছি, যেহেতু সব জায়গাতেই ফাঁকা। জল আজকে বড্ড দেরি করেছে আসতে, নাহলে এতক্ষণে জল ফল সব জায়গায় ভরাভরি হয়ে যায়। গ্যাস বন্ধ করে অনেকক্ষণ এদিকে কাজ করছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেলো, নাহলে এতক্ষণে রান্নাও হয়ে যেত। মাকে আবার চা দিলাম। কাল রাত্রিবেলা ভুসি আর বাতাসা জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে দিয়েছিলাম। সকালবেলা শুনু, আমি, মা সবাই শরবত খেলাম। মাকে আবার চা বিস্কুট একটু আগেই দিলাম। এইদিকে যে চাটা গরম করতে আবার বাবাকে বলে দিল। বাবা আজকে কাজে যাবে না, বাবার শরীরটা একটু ভালো লাগছে না, সেই কারণে 8:30টার মধ্যেই, 8:30 বাজে না, এখন 8:20-র মধ্যেই রান্নাবান্না কমপ্লিট। ভাত, ডাল, তরকারি সব কিছু হয়ে গেছে। এখন নাহলে উনুনে রান্না করতে হতো, দেরি হতো। ওদিকে আমি গ্যাসে তরকারি রান্না করে নিলাম, মা ওদিকে ভাতটা করে নিয়ে হয়ে গেল। এবার শুধু মাঝামাঝি কারবার, আর কিছু নেই। ডালটা তো আগের থেকে হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মা শুধু উনুনটা ঘষবে। এই যে চলে এসছি আমার ঘরে। এই যে বিছানাটা তুলবো বলে শোনো, এদিকে এই যে পড়ছে। আজকে যেহেতু অঙ্ক পরীক্ষা, ভাত খাইয়ে দিয়েছি। বাবা এই যে গেছিলো, বাবাকে মুড়ি আনতে দিয়েছিলাম, মুড়ি নিয়ে এসছে। আর আমাদের জন্য ঘুগনি আর এই যে চপ বেগুনি নিয়ে এসেছিলো। মা আমি দুজনে নিয়ে নিয়েছি। শুনুর ভাত খাওয়া হয়ে গেছে, তাকে খাইয়ে দিয়েছি। এবার আমরা খাচ্ছি, তারপরে ওকে চান করাবো। বাজে এখন দুপুরের 2:30। শুনুকে নিয়ে আসার পরে কোনো রকমের ব্লগ ভিডিও আর করিনি। ওদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এইমাত্র এলাম ঘরের মধ্যে। জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিলাম। এই সোফার উপরে এগুলো সব গাদা হয়ে আছে, এগুলো হচ্ছে কালকে সব কাচব।
সোনু স্কুল ড্রেস আর এই যে আমার এই ড্রেসটা পুরো ঘামে একদম ভিজে ভোর হয়ে গেছিলো। এদিকে চলে এসেছি সোনুকে ওষুধ খাওয়াবো বলে। উনি তো একদম নিশ্চিন্তে ফোন দেখছেন, কালকে যেহেতু ছুটি গুড ফ্রাইডে, ও বাড়িতে থেকে আমার বেড ফ্রাইডে করবে। ওষুধটা খাইয়ে দেবো। স্কুল থেকে এসে বাটিতে দুটো মুড়ি দিয়েছিলাম, মানে যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ও কিছু করবে না। ও এখনও বাচ্চা আছে, মানে ওর যদি বস চলতো তাহলে ও আমাকে গুঁদলে করে খাইয়ে নিত, মানে খাইয়ে দিতে হতো এইরকম। কিন্তু যেহেতু তো এখন ওইটা হচ্ছে না, সেই জন্য ওরকম খাইয়ে দিলে ওর আরও ভালো হতো। এবার ভাবছি ওটাই করবো, বড় একটা গুঁদল বা একটা হাতা ফাতা কিছু নিয়ে চটকে ওর মুখে ঢেলে দেবো। এবার খাওয়া ও দিন দিন যেন আরও বাচ্চা হয়ে যাচ্ছে। ওই ওষুধটা খাবি তো? এটা বমির ওষুধ। বমিও লাগছে? আর হ্যাঁ লাগেনি? কী খেতে ইচ্ছা হচ্ছে? তোকে ম্যাগি করে দেবো আমি। ম্যাগি খাচ্ছে। নে নে ধর, আগে জল খা, জল খা, জল খা, জল খা একটা একটা। এদিকে আবার বেরিয়েও পড়ছে। এইটা খেলেও যেন কত তার কষ্ট। এই তো বাজতে যায় 5টা মতন। এদিকে মা আর আমি দুজনে বসে লজেন্স করছিলাম। মা এই যে কড়াইগুলো আগে করে নিয়েছিল, তারপরে মা আমি দুজনে মিলে লজেন্স করলাম। লজেন্সটা করা হয়ে গেছে। এবার এই যে ঘর দোরগুলো ঝাঁট দেবো। শোনো, কী খাবি মা? নুডলস খাবে, ওর জন্য করতে হবে। ওর বাপি মানে আপনাদের দাদা যে এনে দিয়েছিল ওটা এখনও আছে, ওটাই করে দিতে বলছে, এখন ওটাই করব। শুনুকে এদিকে করে দিলাম র্যামেনটা, আর এদিকে যে দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি। জানি না ও খাবে কি খাবে না, না খেলে তোকে আজকে মারবো আমি বলেছি। এটা খাবে না ওটা খাবে, না খেয়ে না খেয়ে শরীরটাকে আরও বেশি খারাপ করে ফেলেছে। ভালো লাগছে? হ্যাঁ খাও, বসে বসে আস্তে আস্তে খাও। হ্যাঁ গরম গরম, সঙ্গে সঙ্গে সেদ্ধ করেছি গরম। এবার আমি যাই রান্নাঘরে রুটি করব। ঘর দোরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, রুটিটা করে নিয়ে একটুখানি গাটা ধোবো, আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তুমি খাও, হ্যাঁ আমি আসছি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 7টা। আমি রাত্রিবেলায় সব মাঝামাঝি করে রেখে দিয়েছিলাম কালকে। বিগত 2-3 দিন হলো ভালো লাগার না কারণে আমি কিছু মাঝামাঝি করতাম না, মানে ওই রাত্রিবেলা বাসন না মাজিয়ে শুয়ে করতাম, কিন্তু কাল রাত্রিবেলা বাসন মেজেই শুয়েছিলাম। তো যেহেতু সকালবেলা খুব একটা কাজের চাপ ছিল না, চান পূজা সমস্ত কিছু কমপ্লিট। এদিকে চাটা গরম করছি কাকাকে দেবো বলে। চাটা এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দেবো। বাবা ওদিকে বেরিয়ে পড়েছে। রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভুসি আর বাতাসা, জলটা সবাই খাবে। সবাই বলাটা ভুল হবে, সবাই বলতে ওই শুনো আমি মা 3জনেই খাবো। প্রথমে এই যে এটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। 3জনের 3 গ্লাস হয়ে গেছে। এদিকে ও বাবা থেকে গেল। শুনু যেহেতু এখন ঘুমাচ্ছে, ওটা রেখে দেবো, উঠলে খাবে। মা আর আমি খাবো। হচ্ছে আমি খেলাম 2 গ্লাস। এই যে আজকে ভাতে গ্যাস বলছি, আজকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি আমাদের ওই যে জলগুলো কুঁয়ো থেকে বের করে, ঠিক আছে, সেই জন্য মাকে সব কিছু ওইদিকে গোছ কাজ করে দিয়ে এলাম। একটুখানি বাজার যাব, আলু তরকারি করবো মুড়ি খাওয়ার জন্য। ওদিকে জলগুলো সব ভরে দিচ্ছি। আর অনেক কাপড় চোপড়ও আছে, সেগুলো সব ভিজিয়ে রেখে যাব। আজকে সোনুর চিকেন খেতে ইচ্ছা হয়েছে, একটুখানি চিকেন নিয়ে আসবো বাজার থেকে। আর দেখি কি আনি। বেজে গেছে 9:30। আর আজকে তরকারি হচ্ছে ডাঁটা আলু একটা ঝাল করব,
আর ওই চিকেনটা হবে। আলু তরকারি করেছিলাম, এখানে নিয়ে বসে করতে। এই যে বলছিলাম না আমাদের ওই থেকে পাত্র থেকে যে জলগুলো বের করবো, এই যে মা এখানে সব রেডি করে রেখেছে। দুদিকে দুটো তরকারি করে নেবো। আজকে সব গ্যাসের উপরেই হচ্ছে, গ্যাস এসে গেছে, গ্যাস জিন্দাবাদ। এই জন্য আজকে কোনো ধরা হয়নি। এদিকে মুড়ি আলু তরকারিটা খেয়ে নিয়ে আমি এবার ওদিকে মশলাটা বেটে নিলাম, যেহেতু টাইমটা বড্ড আসছে যাচ্ছে, ওই জন্য মশলাটা আগে বেটে রেখে দিয়ে এলাম। মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে এই যে বিছানার অবস্থা দেখেছেন, শুনু যেহেতু ঘুমাচ্ছিল, ঘর টর সব এলোমেলো হয়ে পড়ে গেছে। এখন এই যে চিকেনটা ধোবো, আলুটা কাটা হয়ে গেছে ওদিকে। আর এদিকে যে জলগুলো সব ভরে রেখেছি কাপড় চোপড় কাচবো বলে। কারেন্টটা চলে গেছিলো, জল বন্ধ হয়ে গেছে। যা জল আছে এতে কেচেও বেশি হয়ে যাবে। এই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এদিকে এই যে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে যে সজনে ডাঁটা আলু ঝাল করে বলে মশলাটা বাটা হয়ে গেছে চিকেনের জন্য। এদিকে যে আদা রসুন পেঁয়াজ এদিকে আমি বেটে নিয়েছি সর্ষে জিরে আর এই যে একটুখানি পেঁয়াজ। তো চিকেনের মধ্যে দেবো আমি একটুখানি দেবো, কী বলুন তো, লেবুর রস দেবো, ভিনেগারটা যেহেতু নেই, আর নুন হলুদ। কাপড় চোপড় কাচবো, যা রোদ, ঘন্টা বসাতে হবে, ওটাই বেশি চিন্তা। যা রোদ যাচ্ছে, যে কোনো প্রকারে কাপড় কাচতেই হবে, কিছু সব করে সব পড়ে আছে। অনেক সময় ভিজানো থাকলে কাপড়ের কোনো ঝামেলা থাকে না, একটুখানি সার্ফেক্সের সাবান বা রিন সাবান দিয়ে ঘষে দিলে একদম কেউ চাপাচাপ। নোংরা বলতে কিছুই নেই, শুধু কাকার প্যান্ট আর সুনুর সক্সটা, ওটাই, আর কিছু না, আর সব পরিষ্কার। ডাঁটা আলুর ঝালটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নিয়েছি। এই যে ডাঁটা আলুর ঝাল। এই যে চিকেন আলুর তরকারিটা মানে চিকেনটা রান্না করবো বলে বসিয়েছি। লঙ্কা গুঁড়ো একদমই কম দিয়েছি, লাল দেখা যাচ্ছে কেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য। কালারিং না করলে শুনো আবার খাবে না, ওই কারণে একদমই 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে যেহেতু কালারটা এতটাই লাল দেখা যাচ্ছে। এই যে বাজে এখন 11:30। এই মাত্র আমার সব কাচাকুচি কমপ্লিট হলো। আর যেগুলো সব উজালা দেওয়া ছিল সেগুলো ছাদ মানে সিঁড়ি ঘরে সব শুকনো দিয়ে এসেছি। এই যে পাম্পটা বসানো হয়েছে, জলটা এই যে বেরোচ্ছে এখানে। আর এখানে এই যেগুলো শুকনো দিয়েছি তেঁতুলের বীজ আর এই যে কুল কিছুটা ছিল। ঘেমে পুরো চান হয়ে গেছি আমি। মা এদিকে যে টুকিটাকি বাসনগুলো সব ধুয়ে দিচ্ছে, চান করবে এখন। এদিকে কাপড় জামাগুলো শুকনো হয়েছিল, তাকে তুলে দিচ্ছি। শুনে স্কুল ড্রেসটাও কেচে দিয়েছি, স্কুল ড্রেস তো কেচে দিয়েছি, স্কুল ব্যাগটাও কেচে দিয়েছি। এখানে নিচে দিয়ে দিচ্ছি, ছাদে আর নিয়ে যাবে না। আমার অবস্থা দেখুন, পুরো ঘেমে একদম চান পান এখনও পর্যন্ত, মানে সেই চুলটা তো ভিজে, নাইটিটা চেঞ্জ করে নেবো। কাপড় চোপড় কাচছিলাম না, ঘামেতে আর জলেতে পুরো ভিজে গেছে। শুনুকে তখন থেকে বলছি খানা, বলছি আমি দেরিতে উঠেছি ঘুম থেকে না, এখন আমার খিদে নেই। তাহলে ওষুধটা কখন খাবে বলুন তো? ভালো লাগে না মেয়েটাকে, বাড়িতে থাকলে বড্ড বিরক্ত করে আমাকে। এইভাবেই কাটতে গেছে এখানে, যাওয়া আসো অসুবিধা। আজকে আর বেশি কিছু রান্না করিনি, ওই তো ডাঁটা আলুর ঝাল আর চিকেন, এগুলোই হয়েছে আজকে রান্না বান্না। চিকেন আলুর ঝোল, আলুটা ভাজতে ভাজতে আজকে পুড়ে গেছিলো জানেন। কোন দিকে কী করবো, এদিকে মাকে সব কিছু সাজ করে দিচ্ছি, এদিকে রান্নাবান্না সব কিছু সামলাতে হচ্ছে। ওই জন্য এদিকে সমুদ্র চিকেন কষা করতে রেখেছিলাম, নিয়ে যাবো ভাত, সমুদ্রে ভাত খাইয়ে দেবো। আমাকে বললো নিয়ে আসো, ভাতটা সে কখন থেকে খাওয়ারে না, এখন খাবো না, পরে খাবো। আমি এই ঘুম থেকে উঠলাম, আমার খিদে পাইনি, এই চালিয়েই যাচ্ছে তখন থেকে, এখন নিয়ে যাবো। এই যে 3টে বাজেনি, 10 মিনিট বাকি। এই মাত্র সমস্ত কাজ বাজ শেষ করে এলাম, একটুখানি ঘুমাবো বা গোড়াগুড়ি খাবো বলে। এখানে এই যে বিছানায় সব আগে থেকে খাতাপত্র বই এরা সব রিজার্ভ করে নিয়েছে। এই যে সোফাতে তো বসারই জায়গা নেই, আবার লাইট জ্বালিয়ে রেখেছে দিনের বেলা, এত বিরক্ত লাগে। উফ, গরমেতে একদম অস্বস্তি লাগছে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, যেন সে জ্যৈষ্ঠ মাস, এত গরম লাগছে বাইরেটা, হাওয়া নেই কিছু না। বসে বসে আঁকছে, কালকে বাংলা পরীক্ষা, এখন ড্রয়িং করছে বসে বসে। এরকম মানুষ দেখেছেন কোনো দিন?
যে বাংলা পরীক্ষা আগের দিন বসে বসে কারা ড্রয়িং করে, এই যে উল্টো মানুষ।